ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। সবাই কি অবস্থা, কেমন আছেন? সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি। তো আশা রাখছি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকে সকালবেলায় অনেকগুলি মাছ আনা হয়েছিল, ইলিশ মাছগুলি হেল্পিং হ্যান্ড বের করে নিয়েছে আর সাথে বরফ দিয়ে আনা হয়েছিল। মাছগুলি একদম তাজাই ছিল। তারপর মাছগুলি খালা কেটে নিয়েছি আর এদিকে রান্না করার জন্য মোটামুটিভাবে প্রস্তুতি নিয়েছি। তো আজকে একটা ইলিশ মাছ রান্না করব, সাথে তো মুরগি আছেই। তারপর হচ্ছে বেগুন দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব, আর হচ্ছে ভাজি, সাথে ধনে পাতা, তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ খালা কেটে দিয়েছে। আর এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো ফার্স্টে ইলিশ মাছটাকে হালকা করে ফ্রাই করে নিব, তাই ইলিশ মাছটাকে ফ্রাই করে নিচ্ছি। হালকা করে ফ্রাই করব, আর মাছটা বেশি কড়া করে ফ্রাই করলে খেতে ভালো লাগে না। আর ডিম সহই আজকে মাছটা কাটা হয়েছে, ডিমটা বের করা হয়নি। মাছের ভিতরেই ডিমটা রেখে দিয়েছি। তারপর মাছটাকে দিয়ে সব কটা, তারপরে হালকা করে যখন ভাজা হয়ে গেছে তখন উল্টায় দিচ্ছি। আর যারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার অনেকটাই উপকার হয়, আর আমার মনেও অনেক বেশি ইচ্ছা জাগায় ভিডিও বানানোর জন্য নতুন নতুন। তো যাই হোক, আজকে যেহেতু ইলিশ মাছ রান্না করবো, ইলিশ মাছটা হালকা করে ফ্রাই করে নিয়েছি। তারপরে মাছ রান্না করতে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করেছেন তাদের কাছে যদি একটু হলো আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে থাকে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর যারা এই টাইপের ভিডিও পছন্দ করেন তারা তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা সময় সুযোগ বুঝে আবার ভিডিওটা দেখে নেবেন। আর এদিকে কিন্তু বেগুন তরকারি দিয়েছি, তারপর সুন্দর করে বেগুনটাকে কষিয়ে নিচ্ছি ঢাকনা মুড়া দিয়ে। যেহেতু আজকে বেগুন দিয়ে আর ইলিশ মাছ রান্না করব, লম্বা লম্বা টাইপের বেগুন আছে না, ওই বেগুনটা দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করছি। তো ইলিশ মাছ কিন্তু বেগুন দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। নর্মাল ইলিশ মাছের মধ্যে যে কোনো তরকারি দিলেই কিন্তু খেতে ভালোই লাগে। তো যাই হোক, এরই মধ্যে কিন্তু ঢাকনাটা তুলে আবারও লাড়া দিয়ে দিচ্ছি। আর কোনো পানি ব্যবহার করিনি, বেগুনের থেকেই মোটামুটি পানি বের হয়ে গিয়েছে। এর মধ্যে কষানো হয়ে গিয়েছে, কষানোর পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ঝোলটা দিয়ে সুন্দর করে এবার লাড়া দিয়ে তারপরে আবারও ঢাকনা মোড়া দিয়ে দিব। ঢাকনা মোড়া দিয়ে তারপর একটু অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। ঢাকনাটা দেওয়ার কারণে খুবই তাড়াতাড়ি বলক চলে আসে। তারপর ঢাকনাটা তুলে এবার মাছগুলি দিয়ে দিচ্ছি, মাছগুলি দিয়ে আবার সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি। তারপরে ঢাকনা মোড়া দিয়ে দিচ্ছি, ঢাকনাটা এবার তুলে নিচ্ছি। যখন তরকারিটার মধ্যে বলক চলে আসছে তখন ঢাকনাটা তুলে তারপর 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচটা দিয়ে তারপর যেহেতু মাছ তরকারিটা হয়ে গিয়েছে তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা দিয়ে সুন্দর করে একটু লাড়া দিয়ে তারপরে মাছ তরকারিটা নামায় নিব। এর মধ্যে মাছ তরকারিটা হয়ে গেছে, আমি যতটুকু পরিমাণ ঝোল রাখবো ততটুকু পরিমাণেই হয়ে গেছে ঝোলটা। তখন চুলাটা অফ করে দিয়েছি। তারপর এদিকে ভাজি করে নিব। তো ভাজি করার জন্য এখানে পেঁয়াজ, মরিচ, তারপর হচ্ছে ডিম, পরিমাণ মতন তেল দিয়ে এবার যখন ভাজা হয়ে গিয়েছে সবগুলি তারপরে দিয়ে দিচ্ছি এখানে ভাজি। এখানে হচ্ছে লাউর ছোকা আর হচ্ছে আলু। তো তারপরে ভাজিটা হয়ে গিয়েছে, তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতাটা দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি। তারপরে ভাজিটাও হয়ে গিয়েছে আর এদিকে ভাজিটা নামায় নিয়েছি। মুরগি রান্না করে নিচ্ছি। তো মুরগি রান্না করতেও যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে তারপর মুরগির মশলাটাকে কষানোর পর এবার মুরগিগুলি দিয়ে দিচ্ছি। তো মুরগিটা দিয়ে এবার সুন্দর করে কষিয়ে নিব। তার আগে একটু আলু দিয়ে দিচ্ছি, তো যেহেতু মুরগির মধ্যে আলু দিব তাই। আর পোলট্রি মুরগি তো নরম টাইপের থাকে, আলু সিদ্ধ হতে আর মুরগি সিদ্ধ হতে একই সময় লাগে, তো একসাথে দিয়ে দিচ্ছি দুইটা।
তারপরে অফ ক্যামেরা আমি মুরগির তরকারিটাকে সুন্দর করে কষিয়ে তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে তারপর মুরগির তরকারিটা হয়ে গিয়েছে। তারপরে দুপুরের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো দুপুরের আর রান্নার পর আর কোনো ক্যামেরা অন করা নেই, একবারে সন্ধ্যার পরে ক্যামেরাটা অন করছি। তো সন্ধ্যার পরে এখানে আমরা আজকে বনরুটি বানাবো। তো সন্ধ্যার নাস্তা বনরুটি বানাবো, তাই বনরুটি যতটুকু পরিমাণ বনরুটি বানাবো অতটুকু পরিমাণে আমি আটা নিয়েছি। তো আটা নিয়েছি এখানে 4 কাপ, আর হচ্ছে চিনি নিয়ে নিচ্ছি 1 কাপ। তারপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো ইস্ট, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিব 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। তো গুঁড়ো দুধটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে, তাই গুঁড়া দুধ দিয়েছি। তারপরে সব কিছু দেওয়া হয়ে গিয়েছে, তার কিছুই অ্যাড করা লাগবে না, এতে করে বনরুটি হয়ে যাবে। আর এখন যেহেতু সব কিছু দেওয়া হয়ে গেছে, হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে কুসুম গরম পানি। তো কুসুম গরম পানি দিয়ে বা সুন্দর করে আটাটাকে ছেনে নেব, যে সেম যেভাবে রুটি বানানোর ক্ষেত্রে আটাটা ছানা হয় এই পদ্ধতিতেই রুটি বানানোর মতোই হাত দিয়ে মধ্যে মধ্যে ছেনে নিচ্ছি। আর পানি কিন্তু একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি। একেবারে পানি দিলে তারপর পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এর মধ্যে আটাটা কিন্তু ছানা হয়ে গিয়েছে। তারপর একটা সুন্দর করে একটা বল শেপ দিয়ে দিব, তার একটু তেল মেখে নিচ্ছি। তো সুন্দর করে বল শেপ দিয়ে তারপর চুলার পাশে রেস্টে রেখে দিব। তো রেস্টে দেওয়ার আগে একটু আবারও উপরে তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে বা তেলটা না দেওয়ার কারণে কিন্তু উপরেরটা ড্রাই হয়ে যাবে, তারপর বানানোর সময় একটু অসুবিধা হতে পারে, তাই একটু তেল মেখে তারপর ঢাকনা মুড়া দিয়ে চুলার পাশে রেখে দিয়েছি 2 ঘন্টার মতো। তো 2 ঘন্টা পর ফিরে আসছি। 2 ঘন্টার মধ্যে কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। তারপরে সুন্দর করে এবার হাত দিয়ে একটু ভাপটা সরিয়ে নিচ্ছি, হাত দিয়ে মথে নিব। তারপরে অফ ক্যামেরায় বনরুটির শেপগুলি দিয়ে দিচ্ছি। তো যতটুকু সাইজ বানাবো ততটুকু সাইজ করে আমি বনরুটির সাইজগুলি বানিয়ে নিচ্ছি। তো এটা অবশ্যই হাত দিয়ে করেছি, তো ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, তাই অন করতে পারিনি। আর আজকে বনরুটিগুলি একদম চুলায় তৈরি করব। তো আমি সাইজ কিন্তু একদমই ছোট ছোট দিয়েছি, বেশি বড় করিনি। তার চুলার আগে বসানোর আগে একটু ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি। তো কুসুম ব্রাশ করে দিলে কালারটা অনেক বেশি সুন্দর আসে, তাই কুসুমগুলি দিয়ে দিচ্ছি প্রত্যেকটার মধ্যে। তারপর দেওয়া হয়ে গিয়েছে, আর এদিকে একটু সাদা তিল দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার কারণে আরও বেশি দেখতে সুন্দর লাগে, তাই দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। তো যাই হোক আমি দিয়ে নিচ্ছি। আর এটা চাইলে আপনারা ওভেনেও তৈরি করে নিতে পারেন। তো আমি ওভেনে বানাচ্ছি না, এটা আমরা চুলায় তৈরি করে নিচ্ছি। তো চুলায় আগের থেকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, হাঁড়িটা একটু গরম হয়ে গিয়েছে, একদম 10 মিনিটের মতো হাই হিটে গরম করে নিয়েছি। তারপরে সরাসরি চুলায় বসিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে আছে। তো লোতে আর যেহেতু এটা বানায় নিয়েছি, আর এটা হতে কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যেই হয়ে গিয়েছে। তারপরে যে ঢাকনাটা সরিয়ে নামায় নিচ্ছি। তো মাশাআল্লাহ অনেক সুন্দর আছে কালার, দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট ওভেনের মতোই তৈরি। তো যাদের বাসায় ওভেন নাই তাদের কোনো চিন্তার কারণ নাই, অবশ্যই চুলায় তৈরি করে নিতে পারবেন আমার মতোই। কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি, আর নিচ দিয়ে কিন্তু একটুও পুড়ে নাই। এবার আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কতটা মোলাম, আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।